গোপাল গোবিন্দ সবাইকে আমার শুভেচ্ছা এবং বড়দেরকে আমার প্রণাম। আমরা অনেক সময় দেখো মন খারাপ করে বাড়িতে বসে থাকি। অনেক সময় দেখবে আমাদের পারিবারিকভাবে অশান্তি হয়, অনেক সময় বন্ধুদের সঙ্গে অশান্তি হয়, মনে কষ্ট হয়, আমাদের কোনো না কোনো কারণে মন খারাপ থাকতেই পারে। আমরা তখন যদি ওই গীতাটাকে পড়ি আমাদের মনটা অনেকটা হালকা হয়। গীতা পড়লে মনে অনেক শান্তি আসে। তোমরা 1 সপ্তাহ পরে দেখো, গীতা পড়লে মনটা অনেক হালকা হয়ে যাবে। শুধু 1 সপ্তাহ পড়ো, দেখবে আবার পড়তে ইচ্ছে করবে। মনটা তখন ওই আধ্যাত্মিক দিকে চলে যাবে। যাদের মন খারাপ থাকবে তারা যদি গীতাটাকে পড়ো, দেখবে মনটা আধ্যাত্মিক দিকে চলে যাবে। আর আধ্যাত্মিক দিকে চলে গেলে ওই খারাপ চিন্তাগুলি মনে আসবে না, মনে ব্যথাগুলি আসবে না। আধ্যাত্মিক দিকেই তোমার মনটা টেনে নিয়ে যাবে। সুতরাং গীতা পড়বে। আর যারা মনে করো বাইরে থেকে বের হচ্ছ, বাইরে যাচ্ছ, তারা বুক পকেটে কিংবা মানি ব্যাগে ওই ছোট্ট গীতাটাকে রেখে দিতে পারো। ছোট্ট গীতাটা রাখলে কি হয়, যদি মনে করো তোমার একটা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হবে, হলে তোমার ওই হাত পায়ে চোট লাগবে কিন্তু প্রাণটা ফিরে আসবে। মানে গীতার কথায় মানে তোমার প্রাণটাকে রক্ষা করে। হাত পায়ে চোট লাগতে পারে কিন্তু তোমার বিপদ থেকে উদ্ধারটা করে আনে, মানে জীবনটাকে রক্ষা করে আনে। হাত পায়ে চোট লাগতে পারে কিন্তু তোমাকে রক্ষা করে আনবে। এটা হচ্ছে মানে গীতার সঙ্গে রাখলে উপকার হয় আর কি। আর তোমরা যদি মনে করো যে গীতা পড়বে বা গীতাটা পড়লে যদি দেখো যে তোমাদের মানে মনটা শান্তি আসে, তাহলে পড়বে। আর গীতা নিয়ে কেউ নিন্দা করবে না। গীতা এমন একটা জিনিস, কেউ নিন্দা করবে না, সবাই পড়তে পারবে, সব জায়গায় পড়তে পারবে, সব জায়গায় যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। আর গীতাটা পড়লে তোমরা মাহাত্ম্যটা কিন্তু পড়বে। গীতা পড়ার পর মাহাত্ম্যটা পড়বে। গীতা পড়ে মাহাত্ম্য না পড়লে এতে কোনো লাভ হয় না। গীতা পড়ে সুতরাং মাহাত্ম্যটা পড়বে। যে গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা এগুলি শোয়ার সময় প্রত্যেক দিন পড়বে। শোয়ার সময় প্রত্যেক দিন এই নামগুলি জপ করবে, তারপর ঘুমোবে। সবাইকে আবারও আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই এবং শ্রীকৃষ্ণের প্রতি আমার অনেক অনেক প্রণাম রইল।